একটু পড়াশোনা করার মজা হলো আপনি এপক্ষ এবং অপক্ষ দুপক্ষের হয়েই যুক্তি নির্মাণ করতে পারবেন। যারা ধারাবাহিকভাবে বিতর্ক সভায় অংশগ্রহণ করেন তাদের জিজ্ঞেস করলেই জানতে পারবেন তারা কিন্তু পক্ষের এবং বিপক্ষের দুতরফের হয়েই যুক্তি নির্মাণ করতে সক্ষম। কিছুদিন আগে ছাত্রছাত্রীদের অভব্যতাকে ন্যায্যতা দিয়ে বেশ কয়েকজন কলম ধরেছিলেন। তাদের যুক্তিও বেশ কিছুটা ঠিক, একেবারে ফেলে দেওয়ার মতন নয়। আমাদের শিক্ষা ব্যবস্থার হাল এতটাই খারাপ যে বইপত্র ছিঁড়ে ফেলা আসলে একটা প্রতিবাদের ভাষা। এবং আমার মতো যারা যারা সে ভাষা পড়তে পারছেন না, বুঝতে পারছেন না, তা একান্তই আমাদের ব্যর্থতা। ছাত্রছাত্রীদের এতে কোনো দায় নেই। আমি একবারও বলছি না আমাদের দায় নেই, সরকারের দায় নেই, শুধু বলতে চাইছি ছাত্রছাত্রীদেরও দায় আছে। কঠিন সময়ে শক্ত হাতে হাল ধরতে হয়। প্রায় সবাই উচ্ছন্নে যাচ্ছে বলেই উচ্ছন্নে যাওয়াটাই স্বাভাবিক তেমনটা কিন্তু নয়। আজ টুকলি করতে দেওয়া হয়নি বলে যারা শিক্ষক শিক্ষিকা পেটাচ্ছেন, কাল তারাই প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড ছুড়বে না, ধর্ষণ করবে না, খুন করবে না তা আপনি বলতে পারেন? মাথার পেছনে আলো জ্বেলে ন্যারেটিভ নামাচ্ছেন ভালো কথা, সমাধান খোঁজাটাও কিন্তু একটা কাজ, এবং কিঞ্চিত কাজের কাজই বটে।